আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় রে গোলাম আমার, কত বড় জমিন আমি আল্লাহ বানাইয়া দিছি। আসমানটাকে আমি আল্লাহ নিস্তব্ধভাবে দাঁড়া করাইয়া দিলাম। এই জমিন বড় আসমান বড়, এই জমিন আসমানের মধ্যে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জমিনের মধ্যে আসমানের নিচে আর কাউরে ক্ষমতা দিয়া দুনিয়ার মধ্যে পাঠায় না। এরা কে পাঠাইছে? মেম্বার বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, প্রধানমন্ত্রী বলো, আল্লাহ জানাইয়া দেয় রে দুনিয়ার মানুষ, এই মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, এমপি তাদের চাইতেও আমি আল্লাহ সব চাইতে ক্ষমতাওয়ালা, তার চাইতেও আমি আল্লাহ পাওয়ারফুল। আমি আল্লাহর চাইতে আর কোনো ক্ষমতাওয়ালা নাই, আমি আল্লাহর চাইতে আর কোনো দামিওয়ালা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, বান্দারে আমি আল্লাহ তোকে অনেক মায়া কইরা বানাইছি, অনেক দয়া কইরা বানাইছি। তোর মধ্যে যত মায়া দিলাম, তোর মধ্যে যত মহাব্বত দিলাম, তোকে আমি আল্লাহ যত পরিমাণ ভালোবাসলাম, মা বানাইলাম, বাবা বানাইলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বানাইয়া দিলাম। গোটা পৃথিবীর মধ্যে কেউ না কেউ তোমার দাদা, কেউ না কেউ তোমার চাচা, কেউ না কেউ তোমার পরিবার, এই তারা যেরকম মায়া করে আমি আল্লাহর মতো এই জমিনের মধ্যে আর কেউ মায়া করে না। আমি আল্লাহর মতো এই জমিনের মধ্যে আর কেউ দয়া করে না। আমি আল্লাহর মতো মায়ার আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ নাই। এই জন্যই বান্দারে বারবার বারবার আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই বান্দা একটা সুস্থ কলব, একটা সুস্থ রূহ লইয়া আমার সামনে দাঁড়াইয়া যাইও। কলবটাকে কিভাবে সুস্থ করবা, এই রূহটাকে কিভাবে সুস্থ করবা, আমি আল্লাহ সেও কাজও আমি আল্লাহ বানাইয়া দিলাম। কিভাবে সুস্থ করবা জাননি? যে কলবের মধ্যে দুনিয়া 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 জিকির করে, ওই কলবের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করি না। যে কলবের মধ্যে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই কলবের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করিয়া ঢুকিয়া যাই। ওই কলবটা এমন ভাবে সুস্থ করান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার টাকা, এই দুনিয়ার মায়া মহব্বত কোনো কিছুই তোমার আমার কাছে আসবে না। কি কাজে আসবে জানা? তোমার আমার কাছে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা সুস্থ অন্তর, একটা সুস্থ কলব, একটা সুস্থ রূহ। যে পর্যন্ত সুস্থ কলবটা লইয়া, যে পর্যন্ত সুস্থ রূহ লইয়া মালিকের সামনে দাঁড়াইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ওরা হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ একটাবারের জন্য চিন্তা করো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক দুনিয়ার মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ দণ্ডমান দণ্ডমান দাঁড়াইয়া যাইবে। সেই দিন আমি আল্লাহ যে বান্দার কলব সুস্থ, যে বান্দার রূহটা সুস্থ, যে বান্দার অন্তরটা ধনী, যে বান্দার অন্তরটা সুস্থ হয়ে গেছে, ওই বান্দার নিজ হাতে আমি আল্লাহ তাদের আমল নামা তাদের নিজ হাতে পৌঁছিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা ইমানকে খাঁটি কইরিয়া লও, কলবটাকে পবিত্র করিয়া লও এবং অন্তরটাকে ধনী বানাইয়া লও, অন্তরটাকে সুস্থ বানাইয়া লও। যতক্ষণ পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির না করবা, যে পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহর জিকির না তৈরি হবে, এই বান্দা
একবার আল্লাহকে আওয়াজ দিয়ে ডাক দাও, আল্লাহ। আপনি আমি দুনিয়ার মোহমায়ায় পইরা, রং তামাশার মধ্যে পইরা আখিরাতকে ভুইলা গেছি, দুনিয়ার মায়া মোহাব্বত আপনার আমার অন্তরে যাপন করতেছি, ঠিক কিনা? ভাইয়া দুস্থ বুজুর্গ, আমি মাঝে মধ্যে বলে থাকি, এই গোটা রঙিন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, এই রঙিন দুনিয়া তোমাকে আমাকে কিচ্ছু দিবে না, দিবে তো খালি একটাই দিবে, সেটা মায়া মোহাব্বত, এইগুলাই দিবে, কিন্তু আখিরাতকে এই দুনিয়া বলাইয়া দিবে, ঠিক কিনা? যদি আখিরাতকে সুখী হইতে চাও, আখিরাতে যদি কামিয়াব হতে চাও, তাহলে দুনিয়াকে পিছনে ফালাইয়া আখিরাতের দিকে ধাবিত হও। দুনিয়া আপনা আমাকে রাইখা পিছনের দিকে পলায়ন করতেছে, আর আখিরাত আপনার আমার সামনে অগ্রসর, তাই না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, কিছু নসিহাত বিষয়ে আলোচনা করব। আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের ময়দানে সন্তানাদি বলো, সম্পদ বলো, এইগুলা কোনো কিছুই হাসরের ময়দানে কাজে আসবে না। শুধু কাজে আসবে কি জানেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা সুস্থ অন্তর, একটা সুস্থ কলব, একটা সুস্থ রূহ, এইগুলাই মালিকের কাছে কাজে আসবে। এইগুলাই কি আসবে? কাজে আসবে। যদি তুমি কামিয়াব হতে চাও, তুমি যদি ইমানদার হতে চাও, কলবটাকে পবিত্র করো, অন্তরকে পবিত্র করো, রূহটাকে সুস্থ বানাইয়া কবরের দিকে রওনা হইও, গুনাহগুলোকে মাফ কইরা কবরবাসীর দিকে রওনা হইও। সুস্থ রূহ যে পর্যন্ত না বানাইতে পারবা, সুস্থ রূহ যে পর্যন্ত না বানাইতে পারবা, সে পর্যন্ত কবরের দিকে ধাবিত হইও। মালিকের কাছে দোয়া করো, মালিক আমার তো গুনাহ হয়ে গেছে, অন্তরটা কয়লার মতো কালো হয়ে গেছে, নাফরমানি করতে করতে, গুনার কাজ করতে করতে অন্তর কয়লার মতো কালো হয়ে গেছে। এই জিন্দিগির মধ্যে, হায়াতের জিন্দিগির মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। আজ পর্যন্ত 24 বছর, 70 বছর, 90 বছরে পাড়ি জমাইলাম, আজ পর্যন্ত কলবকে সুস্থ করতে পারলাম না, রূহকে সুস্থ করতে পারলাম না। মালাকুল মাউত আসবে, তোমার জানটা কবজ করবে, লইয়া চইলা যাবে, ক্ষমা চাওয়ার মতো সময় পাইবা না। কথা বুঝে আসছে? সময় পাওয়ার মতো, ক্ষমা চাওয়ার মতো সময় পাইবা না। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, সময় থাকতে তুমি তোমার এই সময়কে কাজে লাগাও, সময় থাকতে তুমি তোমার আমল বাড়িয়ে দাও। যতক্ষণ পর্যন্ত ইমান না আনবা, ইমানওয়ালা না হইবা, প্রকৃত মুমিন না হইবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতওয়ালা হতে পারবা